অরূপটা কিরম হাঁ করে চেয়েছিল, কি ভাবছিল কে জানে। আচ্ছা, বৌমনির মধ্যে কি সত্যি গোয়েন্দা হয়ে ওঠার সম্ভাবনা আছে? এক্সপ্লোর করতে হচ্ছে বৌমনিকে। তারপর শুনলাম অরূপ নাকি দিশার বিয়েতে থাকতে পারবে না। থানা থেকে একটা জরুরি ফোন এসেছিল, ওকে বেরিয়ে যেতে হবে কাজে। বকাবকি করতেই বললো। ঠিক আছে বৌমনি, চেঞ্জও করবো আর বিয়েতেও থাকবো। তুমি যদি আমাকে মেনকা চৌধুরীর কেসটা সলভ করতে হেল্প করো তাহলে। মেনকা চৌধুরী মারা গেছে বিষক্রিয়া, অথচ বৌমনি কোনো খাবারে কোথাও বিষ পাওয়া যায়নি, তাহলে পেটে বিষটা এলো কোথা থেকে? হঠাৎ মনে হলো তার বাইরে থেকে আর কিছু আনুক চাই না আনুক, একটা জিনিস পুজোর জন্য তো আনতেই হবে। কি বৌমনি? গঙ্গা জল। গঙ্গা জল? হ্যাঁ, পুজো যখন করতেন তখন চরণামৃত বানাতেন, আর গঙ্গা জল ছাড়া চরণামৃত তো হবে না। এই তুই গঙ্গা জল টেস্ট করেছিস? না তো। গঙ্গা জলটা টেস্ট করা, আমার মনে হচ্ছে গঙ্গা জলে বিষ আছে। বৌমনি, যাই, আমি যাই, গঙ্গা জল টেস্ট করা। হ্যাঁ, বৌমনি, কি হয়েছে বাবা, কি হয়েছে? তোমার আদরের ননদিনী ওনার নিজের বিয়ের উপোস বলে কোনো বান্ধবীদের খেতে বসতে দিচ্ছে না। আবার আমার কাছে আবদার করছে কি জানো, যেন আমি কিছু খেতে দিই। বলো তো। ও বৌমনি, দেখো না, আমাকেও খেতে যেতে দিচ্ছে না। এ মা, তুই কি রে, সবাইকে উপোস করিয়ে রেখেছিস? ওদের কি বিয়ে যে ওরা উপোস করে থাকবে? এই তোরা যা, ব্যাচ বসেছে, খেয়ে নে সবাই, এরপর তো সাজগোজের টাইমই পাবি না। যা 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 যা, খেয়ে নে, যা 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 যা, ভালো করে খাবে। হ্যাঁ, যাও। ধুর, সবাই চলে গেল, এবার তো আমি খিদের চলে মরেই যাব। বৌমনি, খাবারের গন্ধ না এখানে অবধি আসছে, আমি আর পারছি না। বৌমনি, আমাকে একটু কিছু খেতে দাও। একদিন না খেলে কেউ মরে না, আমি যদি না মরি তুইও মরবি না। বৌমনি, তুমি আজও উপোস করেছো? আজও? আজও মানে? বৌমনি আমার বিয়ের দিনও উপোস করেছিল। আসলে আমার বিয়ের দিন আমি তোরই মতো খিদেতে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই আমাকে সঙ্গ দেওয়ার জন্য বৌমনি উপোস করেছিল। আর আজও কি করি বল, একা উপোস করতে হলে ও যদি বিয়ে না করে পালিয়ে যায়, তাই আমিও। বৌমনি, তুমি আমার জন্য উপোস করেছো? তুমি যদি উপোস করতে পারো তাহলে আমিও না খেয়ে থাকতে পারি। পারবি তো। বৌমনি, আমি চললাম, আর তুমি যা যা বলেছো সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। কথা যদি মিলে যায়, দিশার বিয়ের পিড়ি আমি ধরবো। ওকে, টাটা, বাই বাই। বৌমনি, অরূপটা কি বলে গেল, কিছুই তো বুঝলাম না মাথা মুন্ডু। বৌমনি, ও বৌমনি, তাহলে তুমি আমার বিয়েতে আমার সাথে উপোস করবে, তাই না? তোর বিয়ে? তোকে বিয়ে দিয়ে কি করে চোখের আড়াল করবো জানি না। যা ভুলো মন তোর, শ্বশুর বাড়িতে গিয়ে রোজ কি কাণ্ড ঘটাবে ওই জানে। ভাবছি তোকে অরূপের সাথে বিয়ে দিয়ে এখানেই রেখে দেবো, কেমন হবে বলতো? ধ্যাৎ, কি যে বলো না তুমি। কে ধরেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো বোতাম রাগ করেছে, ভাত খাইনি কাল। কি হয়েছে বোতাম বাবু? দুঃখ। আমারও। তোমার কেন? বুঝে বোমার আজকে উপোস, বোমাকে ছাড়াই আমায় খেতে হলো, ভালো করে খেতেই পারলাম না। আমিও। তুমি ভালো করে খেতে পারলে না কেন? ওই যে বম্মা আমার মাছের কাঁটা বেঁচে দেয়নি, আর বললো সবার সঙ্গে উপরে গিয়ে খেতে। অন্যায়, ভারী অন্যায়। জানো জেঠু, আমি একটা জিনিস ডিসাইড করেছি। কি বলো তো? যে আমি বড় হয়ে বম্মাকেই বিয়ে করব, আর তখন বম্মা আমাকে রোজ খাইয়ে দেবে। কি রে, তাহলে আমার কি হবে? তুমি তো তখন বুড়ো হয়ে যাবে, তোমার তখন কোনো বউয়ের দরকারই পড়বে না। একটা জিনিস দেখেছো জেঠু, আজকে দিশাপি কেমন বউয়ের মতো সেজেছে, মালা পরবে, চন্দন পরবে, আর তারপরে সন্ধ্যাবেলায় পিসায়ের সঙ্গে ফুস।
সেই ছোট্ট দিশা আজ কত বড় হয়ে গেছে। আজ সন্ধ্যেতেও বড় হয়ে যাবে। কত সাজিয়ে গুছিয়ে বাজনা বাজি আমরা আদরের মেয়েগুলোকে পর করে দিই। কেন কেন যে পরের ঘরে পাঠাতে হয়? কেন পাঠাতে হয়? কেন? বর্দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রে, একটু আগে বললি সানাই না বাজলি ঠিক বিয়ে বাড়ি লাগে না, আর এখন এখানে বসে কাঁদছিস। হ্যাঁ। আমিও তো তাই দেখলাম বাবা। আমি যখনই বললাম জেঠুকে যে আমি বম্মাকে বিয়ে করবো, তখনই জেঠু কাঁদছে। একদম ঠিক বলেছো তুমি, একেবারে ঠিক বলেছো বোতাম বাবু। এই শোন আসিস, আমি না ওই সানাইতে একটা বেশ খুশি সুর লাগিয়ে আসি, বুঝলি? মানে টিপিক্যাল বিয়ে বাড়ির সুর না, কিরকম চোখে জল এনে দেয়। আমি 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 আসছি। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। তোরা সর এবার। এই সরো সরো দেখি কেমন সাজ হয়েছে। ও মা, কি সুন্দর সাজ হয়েছে, মুখটা একেবারে চাঁদের মতো দেখাচ্ছে। সে তো জানি মাসিমা, মেজ বৌদি সাজিয়েছে তাই চাঁদের মতো দেখতে লাগছে, না হলে তো চাঁদা মাছের মতো লাগতো বলুন। এই যে এত হাসাহাসি কি আছে? আমার মেয়ে যে ভালো সাজাতে পারে সেটা মন খুলে স্বীকার করতে তোমাদের গায়ে জ্বালা ধরে বুঝি? এমা না না, এরকম কথা বলবেন না মাসিমা। মেজ বৌদি সত্যিই খুব ভালো সাজায়, কিন্তু মাসিমা আমি একটা কথা বুঝতে পারছি না, মেজ বৌদি এত ভালো সাজাতে পারে, তাহলে নিজে সাজার জন্য এত টাকা খরচা করে পার্লারে যায় কেন বলুন তো? কোনো কথা এখানে বলবার জো নেই, সব কথাতে খালি খোঁটা আর খোঁটা। কই বড় বউয়ের মায়ের বেলা তো এসব দেখি না। বৌমনির মাকে আপনি কোথায় পেলেন মাসিমা? উনি তো এখানে আসতেই পারেননি। বৌমনির বাবা মারা গেছেন 1 বছরও হয়নি কিনা। বৌমনি, বৌমনি, তোমার বাবার কথা মনে পড়ে গেল, তাই না বৌমনি? এই তোরা একটু ভিড় কমাতো। কিরম ভাবে ঘিরে রেখেছিস চারিদিক দিয়ে, এসির মধ্যে মেয়েটা ঘামছে। হ্যাঁ, হালকা কর একটু, সর একটু ভিড় কমা। ভিড় ভিড় মানে তো আমি, আমাকে সরে যেতে বলছো তো? তা কথাটা সরাসরি বললেই তো হয়। ইমা ছি, আপনাকে কেন বলবো মাসিমা? আপনি কেন? থাক বড় মা, শাক দিয়ে আর মাছ ঢাকার দরকার নেই। জামাই বাবা যে এখনো আসেনি কেন সেটা জানতেই আমি এই ঘরে এসেছিলাম, নইলে জামশেদপুরের আমাদের বাড়িতে কি এসির ঠান্ডা বাতাস নেই? আমাকে শুধু শুধু এসির খোঁটা দিচ্ছ। সত্যিই বাবা, মাসিমা না কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। আচ্ছা বলতো, বরের আসার সঙ্গে এসির কি সম্পর্ক? কিন্তু বর্দি ভাই, উনি কিন্তু খুব জোর চটে গেছেন। মেজ বৌদি যদি জানতে পারে না, তাহলে আর কি, বৌমনি আছে তো, বৌমনি সামলে নেবে। সত্যি তো, বর এখনো এলো না কেন? ওদিকে অরূপ তো কিছু জানালো না। তাহলে কি গঙ্গা জলে কিছু পাইনি? সে না পাক, অরূপ তো বাড়ি আসবে, ও না এলে পিড়ি ধরবে কে? উড়দা শাকবাজা, দিশাবির বর চলে এসেছে। দিশাবির টুকুর বড় বর has come। বর এসে গেছে। এই, চল, বর এসে গেছে। তাড়াতাড়ি যা, বর এসে গেছে, তাড়াতাড়ি যা। কি হয়েছেটা কি দেখছিস না? বৌমা বরণ করছে। মামাই যখন ফোন করেছে আমাকে, আমি কথা বলবো। বৌমনি তুমি জিনিয়াস।
বৌমনি তুমি তুমি নিজেই জানো না তুমি নিজে কি। ইউ আর রাইট বৌমনি, গঙ্গা জলে গঙ্গা প্রাপ্তি। কি বললো অরূপ? কিরে নন্দা, ভেলকে কি আমায় ডাকছিল না কিরে? বরণ করতে করতে মনে হলো গঙ্গা জলে গঙ্গা প্রাপ্তি মানে কি দিদি ভাই? গঙ্গা জলে গঙ্গা প্রাপ্তি মানে কি দিদি ভাই? মানে অরূপ তোমাকে জিনিয়াস বললো কেন? কি বলছিস? আমি কি করে জানবো? অরূপ কোথায়? আসেনি এখনো? কি করেছো তুমি? দুপুর থেকেই লক্ষ্য করছি অরূপ তোমার পেছনে ঘুরছে, কি সব গুজগুজ করছে। তুমিও দুপুরবেলা ওর ঘরে গেলে পান সাজতে। কি এত আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে? এটা তো আমার মোবাইল, তাহলে অরূপ ফোন করেছিল। গঙ্গাজলে কি তাহলে সত্যি বিষ পাওয়া গেছে? সর্বনাশ, নন্দা জেনে যায়নি তো আমি অরূপকে কেসের ব্যাপারে হেল্প করছি? কি আবল তাবল বকছিস বলতো? তুই মাথা মুন্ডে কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিচ্ছু বুঝতে পারছিলাম না। অরূপ তোমাকে ফোনে কি বললো তার মাথা মুন্ডু আমিও কিচ্ছু বুঝতে পারিনি দিদি ভাই। অরূপ আমাকে কেন ফোন করেছিল আমি কি করে জানবো বল? সেটা ও আসলে ওকে জিজ্ঞেস করে নিস। তা সে কখন আসবে কিছু বলেছে? হে দিশার বরটা কিন্তু খুব সুন্দর হয়েছে বল। আরে চল, বরযাত্রীরা এসে গেছে, ওদের আপ্যায়ন করতে হবে তো। চ চ চ চ চ। ভাইকেই ধরতে হবে। দিদিভাই যখন এমনভাবে কথা ঘুরিয়ে কেটে পড়লো, তার মানে ডেফিনেটলি একটা লুকোচুরির কেস আছে। অরূপকে জিজ্ঞেস করতে হবে। বাপরে বাপ, কি জিরার মুখেই পড়েছিলাম। খুব জোর বেঁচে গেছি। অরূপটা তো মহাপাজি। শর্ত অনুযায়ী গঙ্গা জলে বিষ পাওয়া গেলে ওর বাড়ি চলে আসার কথা, সেটা না এসে ফোন করেছে। কি হতবাকা ছেলে বলুন তো। আসুক একবার বাড়িতে, দেখাচ্ছি ওর মজা আমি। আরে হচ্ছে না জেঠু, কি করছো বলো তো? দাঁড়া দাঁড়া, আরে সব তো গন্ডগোল হয়ে যাচ্ছে জেঠু, হচ্ছে না। ভাই একটু শান্ত হয়ে না দাঁড়ান, আমি পড়াবো কি করে ধুতিটা? কি মুশকিল, এটা তো টাওয়াল হয়ে যাচ্ছে। আরে আচ্ছা কি মুশকিল, ধুতিটা খুললো কি করে? তোকে তো সদাসুতে ভালো করে ধুতিটা পরেই দিয়েছিল। ওই যে বোর্ড দেখতে গেলাম দৌড়ে, আর হুট করে খুলে গেল। এই দেখো, তুমি যদি একটু শান্ত হয়ে না দাঁড়াও না, একবার যদি লাফিয়েছো না, আমি পুরো ধুতিটা টান মেরে খুলে এ দেবো। কি, তুমি এখনো এখানে? নিচে যাও, দিশার পিড়ি ধরতে হবে তো। পিঁড়ি? দাদারাই তো পিড়ি ধরে, নিপার বেলা তো তুমিই ধরেছিলে। যাও না সে তো ঠিকই আছে, কিন্তু আজকে পারবো না পুরি। আজকে আসলে আসলে কি? তুই একটা কাজ কর, তুই না দাদুর কাছে চলে যা। দাদু খুব সুন্দর করে তোকে ধুতিটা পরিয়ে দেবে। নে ধর, এ পালা। তুমি না সত্যি পচা, যদি দাদু না পরিয়ে দেয়। আরে অসুবিধা কি আছে? ওপরে এত সুন্দর একটা পাঞ্জাবি আছে, নিচে একটা হাফ প্যান্ট পরে নিবি, হয়ে গেল। নে পালা পালা পালা। আসতে যাবো তা। দাদু, ও দাদু। কি ব্যাপার বলো তো ডাক্তারবাবু? কি এমন হয়েছে যে তুমি দিশার পিড়ি ধরতে পারবে না, আবার বোতামের সামনে কথাটা বলতেও পারলে না? আরে কি আর হবে, কিছুই হয়নি আসলে। ওই তখন মুকুটটা পাওয়ার পরে তোমাকে নিয়ে একটু ওই বাই বাই করে ঘুরলাম না, তখন ওই কোমরে লেগেছে তো? লেগেছে তো? দেখেছো, আমি তখনই বারণ করেছিলাম, বলেছিলাম এরকম পাগলামো করো না। উফ, কি করি না তোমাকে নিয়ে, সত্যি। শান্ত শান্ত হন দেবী। কি শান্ত হবো? হ্যাঁ, কি করে শান্ত হবো? এই অনুষ্ঠানের বাড়িতে তুমি ব্যথা নিয়ে কষ্ট পাবে আর আমি শান্ত হবো? দেখি একটা ওষুধ টষুধ কিছু। ওষুধ আমি লাগিয়েছি, আমার ব্যথা সেরেও যাবে। তুমি চিন্তা করছো কেন? তুমি তুমি শুনো একটু। আমি কি করবো? হ্যাঁ, আমি কি ডাক্তার যে তোমার ব্যথা কমিয়ে দেবো? কি করো না তুমি, ভাল লাগে না সত্যি আমার। তুমি ডাক্তার কেন হতে যাবে? ডাক্তার তো আমি, তুমি তো আমার ডাক্তার। তুমি শুধু তোমার নরম দুটো হাত দিয়ে আমার ব্যথার ইয়া জায়গায়। কি বেরো না, কাজের সময় ছাড়ো তো। বৌমনি মেস দিকে ছাদনা তলায় নিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাচ্ছি। ছাদনাতলা নিয়ে যাচ্ছে? পিড়ি ধরলো কে? অরূপ তো এখনো আসেনি। হাবলু টাবলু দুজনে। এই যে ডাক্তারবাবু, তুমি নিজে হাতে মলমটা লাগিয়ে তাড়াতাড়ি বিয়ের আসরে এসো, আমি দেখি ওদিকে কি হলো। হ্যাঁ সে তো যেতেই হবে আমাকে। তো
বসে গেল? বড় বউ কোথায়? সেটাই তো ভাবছি। আরে সবাই শাঁখ বাজা উলু দাও, মেয়ে চলে এসেছে। দাও, 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 দাও। এই রে, নন্দা যে রেগে আগুন। না না, অরূপটাকে সাবধান করতে হবে। এবার শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টি হবে। এ নাও, ধরো, ধরো। হাই নন্দু, তোর চোখ পাকিয়ে কি দেখছিস? তুমি একটা জিনিস নোটিস করেছো মা? কি রে? জবে থেকে রূপু এখানে এসেছে, দিন দিন কেমন দিদিভাই নেওয়াটা হয়ে উঠছে। কি কি ব্যাপার বলো তো বৌমনি? দিদি আমাদেরকে ভাবে মাপছে কেন? এবার মালা বদল হবে। এখন মাপছে শুধু, পরে মারবে। তখন ফোনটা কে ধরেছিল বলতো? কে? তোর দিদি স্বয়ং। আমাদের বোনটা এক্ষুনি পড়ে যেত। দেখো, এ তো অদ্ভুত বোকা পুলিশের পাল্লায় পড়লাম বৌদি। হ্যাঁ, ওরকে গেছে, আমি সামনে নিয়েছি। কি করিস না, এবার নন্দা আর আমি দুজনে মিলে তোকে গাট্টা মারবো। হ্যাঁ, একটু হলে দিশা পড়ে যেত। দেখলি দেখলি নন্দু, আমার চোখের সামনে আমার ছেলেকে গাঁটটা মারলো। খেয়ে নিন মা। আমাকে কি বোতাম পেয়েছো যে ভুলিয়ে ভালিয়ে যা খুশি তাই খাওয়াবে আর আমি খেয়ে নেবো? আজ একটা বিয়ে বাড়ি, শুনলাম ভিয়েন বসেছে, আর আমার জন্য কে এনেছে না ছানা আর পিন্ডি, তারপর চিনি ছাড়া। উমা, ওসব মিষ্টি আপনি খাবেন নাকি? কেন খাবো না হে? আচ্ছা বেশ, বেশি মিষ্টি দিতে নাই চাও, এই বুড়িটার জন্যে তো একটু রসমালাই করতে পারতে। তা না, আমার জন্য আমার বৌমা কে এনেছে না ছানার পিন্ডি, তারপর চিনি ছাড়া। দূরা, এই তো সেদিনকে বড় নাথ বউ আপনাকে রসমালাই করে খাওয়ালো। ঘন ঘন মিষ্টি খেলে বৃষ্টি, এই খটখটে রোদ্দুর আবার বৃষ্টি কোথায় দেখলে? আর বৃষ্টির জন্য তুমি রসমালাই করতে পারোনি? হ্যাঁ, চিনি এলো বলে ভাগো ইয়াসে। আমি খাওয়াতে এলে বুড়িটা এরকম ঝামেলা করে। আরে বাবা, বড় নাথ বউ কি দেয়? হ্যাঁ, ছানাতে কি দেয়? চিনির মন্ড। ভণ্ড? কে ভণ্ড? হ্যাঁ, কে ভণ্ড? না না, আমি ভণ্ড বলিনি। বলেছে বলেছে, এই মাত্র বলেছে ভণ্ড। মন্ড মন্ড। বড় নাথ বউ ছানাতে কি চিনির মন্ড দেয়? আস্তে কথা বলো না, আমি কি কালা নাকি? আর শোনো, বড় নাথ বউয়ের সঙ্গে তুমি নিজে তুলনা করো না। বড় নাথ বউ আমাকে আদর করে কত গল্প বলে ছানা খাওয়ায়, তুমি পারবে? বড় নাথ বউ কি গল্প বলেন, আর উনি যে কি গল্প শোনেন তা কে জানে। বদ্ধ কালা বুড়ি। কি আমাকে কালা বুড়ি বললে? হ্যাঁ, আমি বদ্ধ কালা বুড়ি? না 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 নাকি এই মাত্র বললে? এই মাত্র বলিনি বলিনি। বলেছো বলেছো, এই মাত্র বলেছো। আমি কুরুক্ষেত্র করব, আমি সবাইকে বলবো। আমি এই মাত্র বলছি আমি বদ্ধ কালা বুড়ি। ও সমীর, ও সমীর, শেখি রায়, দেখ তোর বউ আমাকে কি বলছে, আমি নাকি বদ্ধ কালা বুড়ি। ও মা, এটা হেস্ত নেস্ত করে যা শেখি রায়। মা, বলেছো বলেছো মা, তুমি বলেছো, আমি শুনেছি। আমি সত্যি বলি। ছাড় বাবা, আমার এখন কোনো কথা শোনার সময় নেই, ওদিকে আমার অনেক কাজ পড়েছে, আমি এখন বৌমনি কথাটা খুব অর্জেন্ট, তোমাকে এক্ষুনি শুনতে হবে। বৌমনি তোমাকে কথা শুনতে হবে। বৌমনি শোনো না, শোনো বৌমনি। বৌমা, আজ সারা দিন ওই পুলিশটা
বড়নাথদের আগে পিছে দৌড়ে বেড়াচ্ছে কেন বলো তো? হ্যাঁ, তাই তো দেখছি মা। ওরে বাবা থাম থাম, সাদা বাংলায় বল গঙ্গা জলে বিষ পাওয়া গেছে। তুই টেনশন মুক্ত হয়েছিস তাই তো? বাপ রে বাপ, এবার আমাকে ছেড়ে দে, আমার ওদিকে অনেক কাজ আছে। দিশার ঘাট ছড়া বাঁধতে হবে আমায়। বৌমনি টেনশন থেকে মুক্তি কোথায়? টেনশন তো এবার শুরু হোক শুরু, এবার তোমার ঝামেলা তুমি সামলাও, আমি চললাম। প্লিজ বৌমনি প্লিজ আরেকটু হেল্প করে দাও প্লিজ। আবার বৌমনি একটাই চান্স যেখানে বদমেজাজি বসটাকে একটু কন্ট্রোলে আনতে পারি, সো প্লিজ হেল্প। এই তুই কি ভাবিস রে আমাকে? আমি কি শার্লক হোমস যে পটাপট কেস সলভ করবো তোর? হ্যাঁ প্লিজ প্লিজ। ওরে বাবা রে। আচ্ছা বাবা বল বল, কি বলবি? তাড়াতাড়ি বল, আমার যেতে হবে। হ্যাঁ বল। ধরো গঙ্গা জলে বিষটা পাওয়া গেল, কিন্তু এই বিষাক্ত গঙ্গা জল বুড়িকে দিল কে? আর বুড়ি নিলই বা কেন? বাড়িতে কে কে আছে বলতো?